এপিআই ছাড়া যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্ভব না, ঠিক এপিআই না জানলে আপনার সফটওয়্যার টেস্টিংও করতে পারবেন না। সো একজন কিউই ইঞ্জিনিয়ারের মাস্ট এপিআই কী জিনিস এবং কীভাবে কাজ করে তার ভালোভাবে বুঝতে হবে। সো আজকে আমরা জানবো যে এপিআই কী। সো অনেকেই ডিফারেন্ট বাস্তব উদাহরণ দিয়ে থাকে। সো আমি আজকে একটু ডিপে যাব, যেমন ধরেন একটু ডায়াগ্রামেকে বোঝাবো যে আসলে রিয়েল সফটওয়্যারে কীভাবে আসলে কাজ করে। সো তার আগে বাস্তব উদাহরণটি একবার দিই। ধরেন আপনি রেস্টুরেন্টে গেলেন, সো আপনি ওয়েটারকে রিকোয়েস্ট করেন যে কিচেন থেকে খাবার নিয়ে আসার জন্য, যে খাবারটাই বলেন ওই খাবারটাই আপনার জন্য রেস্টুরেন্টের ওয়েটার নিয়ে আসে। সো ওয়েটার এপিআই হিসেবে কাজ করতেছে বা একটা গেটওয়ে হিসেবে কাজ করতেছে। সো এপিআইটিকে এক্স্যাক্টলি সেম, যে আপনি এপিআইকে রিকোয়েস্ট করবেন, সো এপিআই কী করবে, সার্ভারের ডাটাবেজে যাবে বা সার্ভারের যে প্রসেস অনুযায়ী সে কাজ করবে সেই সার্ভারের রিকোয়েস্ট প্রসেস করে আপনাকে ডাটাবেজ থেকে ডাটা নিয়ে দিবে। সো এই এক্স্যাক্টলি ওই ডাটাটাই আমরা ইউআইতে যেভাবে শো করবো সেটাকে ওইভাবেই ইউআই দেখাবে বা শো করবে। সো চলুন স্ক্রিনে গিয়ে আমরা এক্স্যাক্টলি ডায়াগ্রামেকে আমরা বুঝি আসলে এপিআইটা আসলে কীভাবে কাজ করে বা এপিআই জিনিসটা কী। তো আমরা যদি একটা ডায়াগ্রাম চিন্তা করি, ধরেন আমরা যদি এটাকে যদি একটা সার্ভার ধরি, এটা যদি একটা সার্ভার হয়ে থাকে এবং এখানে এটা যদি ধরেন কোনো সফটওয়্যার ইউআই। সো আমাদের যদি এটা যদি সার্ভার হয়ে থাকে এবং এটা যদি সফটওয়্যার ইউআই হয়ে থাকে, ধরেন আমাদের সফটওয়্যার ইউআই থেকে যে কোনো ধরনের রিকোয়েস্ট আমরা সার্ভারকে করে থাকি। তো আমাদের যদি সার্ভারে ধরেন এখানে আমাদের একটা আপনি একটু থিঙ্ক করেন যে এই ধরেন ডিফারেন্ট টাইপের টেবিল রয়েছে। তো এটা একটা টেবিল, এখানে একটা টেবিল, অনেকগুলো টেবিল রয়েছে একটা সার্ভারে। সো এক একটা টেবিলে এক এক ধরনের ডাটা রয়েছে এবং আমাদের যদি ইউআই ধরেন সফটওয়্যার ইউআই থেকে কোনো রিকোয়েস্ট আপনার সার্ভারে পাঠালো, ধরেন আমরা এখানে একটা ডায়াগ্রাম যদি আঁকি, ধরেন এখান থেকে সার্ভারে কোনো রিকোয়েস্ট পাঠালো এবং সার্ভারের http api.com/software or something, ওকে। সো এই এপিআই এর থ্রুতে আমরা যে কোনো ধরেন এটা হলো একটি এপিআই। সো এটা হলো প্রথমে বেসিক্যালি এটা সার্ভারের ডোমেন নেম এবং স্ল্যাশ দিয়ে আপনার ধরেন যে কোনো ধরনের থাকে এন্ড পয়েন্ট থাকে। সো এই এপিআই এর থ্রুতে আমরা ধরেন ডিফারেন্ট এপিআই থাকতে পারে। সো আমরা যদি এটাকে বেসিক্যালি ধরি যে এটা হলো একটা সফটওয়্যার ইউআই এবং এই ইউআই এ ধরেন একটা মেনু বার রয়েছে এবং একটা আর্টিকেল রয়েছে। সো এই আর্টিকেলটা নিশ্চয়ই কোনো সার্ভারে স্টোর আছে। সো এই সার্ভারে যেহেতু স্টোর আছে, সার্ভারের যে টেবিলে এই ডাটাটা রয়েছে ওই ডাটা টেবিলকে নিশ্চয়ই রিকোয়েস্ট করতে হবে যে এই সার্ভার থেকে আমার এই ডাটাটা আমাকে দাও, আমি ইউআইতে শো করব। সো সফটওয়্যার ইউআই থেকে কি করে ওই এই যে এপিআই এর থ্রুতে এই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায়। সো সার্ভার থেকে তখন এই ডাটাটা ইউআই এর কাছে আবার ব্যাক করে, তখন সে ওই সার্ভার থেকে ডাটাটা সে দেখাতে পারে। সো বেসিক্যালি ফ্লোটা এভাবে সফটওয়্যার থেকে এপিআইকে রিকোয়েস্ট করে, এপিআই সার্ভারের কাছে যায়, গিয়ে যে প্রসেসে এপিআই সার্ভারের প্রোগ্রামিংটা যেভাবে কল করা থাকে এবং যে টেবিল থেকে ডাটা আনার কথা ওই টেবিল থেকে সে ডাটা পিক করে আবার সে সফটওয়্যার ইউআইতে এনে প্রেজেন্ট করে। এখন সফটওয়্যার ইউআইতে আবার ডিফারেন্ট ইঞ্জিনিয়ার রয়েছে, যেমন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার আর ফ্রন্ট এন্ডে যারা কাজ করে তারা সফটওয়্যার ইউআইতে কাজ করে। সো তাদের কাজ শুধু সার্ভার থেকে ডাটা যে এপিআই এর যে ডাটাটা পাচ্ছি এই ডাটাটা প্রপারলি সফটওয়্যার ইউআইতে দেখানো, শো করানো। সো এপিআই এর কাজটা বেসিক্যালি ওইটাই যে সফটওয়্যারের যে ইউআই যে ডাটাটা শো করাতে হবে, এই ইউআই এর ডাটাটা প্রপারলি যে জায়গায় যে ডাটাটা শো করা উচিত ওই এপিআই এর থ্রুতে এক্স্যাক্টলি ওই ডাটাটাই সার্ভার থেকে নিয়ে ইউআইতে শো করা বা ইউজারকে দেখানোটাই হলো বেসিক্যালি এপিআই এর কাজ। সো বেসিক্যালি আমি আবার বলছি, সফটওয়্যার ইউআই এবং এই সফটওয়্যার ইউআইতে যে ডাটাটা আপনি দেখাতে চাচ্ছেন, ধরেন একটা আর্টিকেল আপনি দেখাতে চাচ্ছেন, এই আর্টিকেলটা যে টেবিলে আছে সার্ভারের বা ডাটাবেজের, সো এই সার্ভারের নির্দিষ্ট ডাটাবেজে যে জায়গায় ওই আর্টিকেলটা স্টোর আছে এই টেবিলের ওই আর্টিকেলটা
ওই এপিআই এর থ্রুতে পিক করাটাই হলো এই নির্দিষ্ট এপিআই এর কাজ। এপিআই ডিফারেন্ট উদ্দেশ্য হইতে পারে। সো এপিআই বেসিক্যালি একটা গেটওয়ে, যে আপনার এক ইউজার ইউআই যা রিকোয়েস্ট করবে তা সার্ভার থেকে নিয়ে আসার জন্য যে একটা গেটওয়ে বা একটা রাস্তা, বা সেটাই যে একটা রাস্তা, আর কিছু না। সো এই এপিআই এর থ্রুতে আমরা ওই সার্ভারের ওই টেবিল পর্যন্ত, ওই ডাটা পর্যন্ত আমরা যেতে পারবো, নাথিং এলস। সো এপিআই নাথিং এলস। এপিআই শুধু মনে রাখবেন এত লো, মানে বই পুস্তকের ভাষায় এত চিন্তা করা দরকার নেই, জাস্ট একটা গেটওয়ে। এবং এই ডায়াগ্রামের মতো যদি আপনি চিন্তা করেন, বেসিক জিনিস এপিআই, আর কোনো কিছুই না। থ্যাংক ইউ। যদি আপনার সফটওয়্যার টেস্টিং করে থাকেন বা সফটওয়্যার টেস্টার হয়ে থাকেন, মাস্ট আপনার এপিআই কী জিনিস এবং কীভাবে কাজ করে তার বেসিক জিনিসটা আপনার অবশ্যই বুঝতে হবে। এবং আপনার যদি এপিআই কীভাবে কাজ করে বা এপিআই আসলে ডিফারেন্ট মেথড রয়েছে, আমরা একটা হলো যে এপিআই সার্ভারে ডাটা পোস্ট করা, আবার সার্ভার থেকে ডাটা নিয়ে আসা, ডিফারেন্ট গেটের মেথড আছে। এপিআই ডিফারেন্ট নেক্সট স্টেজে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক জিনিস রয়েছে, বিষয় রয়েছে। আপনারা যদি আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন, বা আমার কাছে যদি আরও রিকোয়েস্ট চান যে আমরা নেক্সট লেভেলে একটু অ্যাডভান্স লেভেলের কোনো কিছু জানতে চান, আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন, বলতে পারেন, আস্ক করতে পারেন। আমি ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য আপলোড করব। থ্যাংক ইউ।